আমি চাই একটা মনের মতো মানুষ, সে যেই রকমই হোক, তার বয়স যেই রকমই হোক, ছোটবেলা থেকে মা বাবার আদর্শ পাই নাই, ভালোবাসা পাই নাই। সে বয়স তার যেই রকম হোক, সে আমার জীবন সঙ্গী হইলে যে আমাকে চাইতে ডাইল ভাতকে সারাটা জীবন পাশে রাখবে, শুধু এইরকম একটা মানুষ হলেই হয়। সামনে দেখতে পাচ্ছেন একজন বোন ক্যামেরার সামনে, তো আসলে কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো শুনবো, তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি, আল্লাহ কোন রকম রাখছে। আপনার নাম ঠিকানা একটু বলুন। আমার নাম হচ্ছে সোহানা, থাকি দেশের বাড়ি ফরিদপুর, মুক্তারপুরে ভাড়া থাকি। আচ্ছা, তো মুক্তাপুরে ভাড়া থাকি। আচ্ছা, তো আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আমার ফ্যামিলিতে বলতে আছে খালা, আর আপন বলতে কেউ নাই। খালার আপন কাছে। বলতে খালা, আর কেউ নাই? আর কেউ নাই। আচ্ছা, তো এই যে খালার কাছে কেন? মা বাবা ভাই বোন কি হয়েছে সেটা বলেন। মা বাবা ছোটবেলায় দাদির লগে কাজে করে তারা কই চলে গেছে, তাকে কোনো খোঁজ খবর পাইনি। দাদির লগে বাচ্চা ছিল, দাদি দিতে চাইছে নেই, রাগ করে চলে গেছে, তাকে কোনো খোঁজ খবর পাই নাই। পরে দাদির কাছেই বড় ছিলাম, পরে তারপরে মারা যাওয়া না, খালার কাছে থাকি। আচ্ছা, এখন কি খালার কাছে থাকেন? হ্যাঁ, খালার কাছে থাকি। আচ্ছা, তো এই যে খালার কাছে কত বছর বয়সে আপনি খালার কাছে ছিলেন? খালার কাছে 5 বছরের কালে আইছি। 5 5 বছর বছর। খালার মুখে শুনছি, 5 বছরের কালে। আচ্ছা, তো আসলে এই যে বাবা মা ছাড়া খালার কাছে বড় হয়েছেন, বাবা মা না থাকলে একটা মানুষের, একটা মেয়ের যে প্রবলেম গুলো হয়, সেই প্রবলেম গুলোর একটু কথাগুলো বলেন না। আসলে কি কি জিনিসগুলো আপনি মানে মিস করেছেন, কষ্ট পেয়েছেন? হ্যাঁ, অনেকটা মিস করছি। বাবা মা যদি থাকতো হয়তো লেখাপড়া করতাম, হয়তো মানুষের মতো মানুষ হইতাম। পরের বাড়িতে কাজে যেতাম না, কিছু না। মা বাবার আদর্শ পাই নাই, ভালোবাসা পাই নাই। ভালোবাসা কি জিনিস সেটা বুঝি নাই। অনেক কষ্ট করে বড় হয়েছি। আচ্ছা, এই যে কষ্ট করে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন? টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই, কিছু একটুও না, একটুও করতে পারি নাই টাকার জন্য লেখাপড়া। আচ্ছা, তো আসলে এখন আপনি এই যে ক্যামেরার সামনে যে আসছেন, মূলত আসার উদ্দেশ্যটা কি? কি আসার কারণে আসছেন? আসার উদ্দেশ্যে আইছি, অনেক কষ্ট পেরা দুঃখ পেরা একটা জীবন সঙ্গীর জন্য আইছি। খালার কাছে তো মনে করো সারা জীবন থাকবো না, তাই খালারা শরীর অসুস্থ মনে করো, তাই কাজ কাজ করতে পারে না। পরের বাড়িতে কাজ করি, আর কতদিন খালার কাছে থাকবো। একটা মনের মতো মানুষের একটা জীবন সঙ্গী হলে যেন সারাটা জীবন তার কাছে যেটা ডাইল ভাত খেয়ে থাকতে পারে। প্রেম করেছিলেন? না, কারোর সাথে কখনো প্রেম করি কয়জন নাই। অফার দিয়েছে? সত্যি করে বলুন। এরকম কোনো অফার পাই নাই, কেননা সারা জীবন কাজ করতে যতটুকু শিয়ানো হয়েছে মানুষের বাড়ি কাজে কাজেই মনে করে জীবন শেষ হয়ে গেছে। ওইরকম কেউ আসেনি লাইফে। ওরকম কেউ আসেনি না, লাইফে? লাইফে কেউ এরকম আসি আচ্ছা, তো নাই। এখন লাইফটা সাজাইতে চাইলে তো সেরকম একজন মানুষ লাগবে। হ্যাঁ, যে কেমন মানুষ চাচ্ছে? সে যে রকমই হোক, তার মনটা সুন্দর লাগবে, তার ব্যবহার চরিত্র ভালো থাকবে, এইরকম যে তার কাছে থেকে চাইতে ডাইল ভাত খেয়ে সারাটা জীবন যেন অনেকেই থাকতে তো, পারে। অনেক মেয়েরা এই কথাগুলো বলে যে সে যেরকমই হোক সমস্যা নাই, বয়স বেশি হোক সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আর কোনো খোঁজ খবর নাই, নাম্বার ব্লক করে দেয়। এরকম কিছু করবেন নাকি আবার? সবাই একরকম না তো, সবাই যদি এক হতো তাহলে পৃথিবীতে আর চলতো না। ভালো মন্দ সবার মাঝেই আছে, সবাই এক না। কত ভালো আছে, কত মন্দ আছে, কত দুঃখ পইরা আসে, কত কত আসে সুখে পইরা আহে। সবাই তো এক না। এখন কি আপনি সুখে পড়ে আসছেন না? আমি অনেক দুঃখে পইরা আইছি, অনেক কষ্ট পইরা প্রতিবেদনের সামনে আইছি, যেন আর প্রতিবেদনের সামনে না আসা লাগে। মানে আর প্রতিবেদনে আসতে চান না? আর আসতে চাই না, মনের মতো একটা মানুষ পেলে আর আসতে চাই না, আচ্ছা, যেন প্রতিবেদনের সামনে। আপনার নাম যেন কি বললেন? সোয়ানা। সোহানা। হ্যাঁ, তো আসলে সোহানা, যে আপনার মনের মতো একজন চাচ্ছেন, যে মনের মতো একজন জীবন পাইলে সঙ্গী, জীবন আপনি সঙ্গী চাই। আর ক্যামেরার সামনে আর আসবেন না? কখনো ক্যামেরার সামনে আসবো না। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে একমাত্র, বিয়ে শাদীর বিষয়গুলো একমাত্র আপনারা আপনাদের নিজ দায়িত্বে ই করে নেবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো বিষয় দেখা, আপনার কিছু বলার আছে? ঘরে মা বোন আছে, কেউ খারাপ উদ্দেশ্য করে কেউ ফোন দিবেন না। যে শুধু একটা মানুষই চাই যে আমার জীবন সঙ্গী হবে, সে আমার দায়িত্ব নেবে, শুধু এটুকুই।